আলোচিত ও সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের এক পৃথক অভিযানে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ছাড়াও আরও 3 পুলিশ সুপারকে আটক করা হয়। তারা হলেন নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আব্দুল হাসনাত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার হিসেবে 2022 সালে 30 জুন নিয়োগ পান পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। কমিশনার পদ পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তিনি 5 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। সম্প্রতি দুদকে জমা পড়া অভিযোগে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। এদিকে জিএমপি কমিশনার হওয়ার পর মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল করার পাশাপাশি বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে অসহযোগিতা করার অভিযোগ ওঠে। গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসক আনিসুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এমন অভিযোগ করেন। গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। শনিবার জনসংযোগ বিভাগে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুর ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়, সভা সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্ট এই ব্যাপারে রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছে ওই বিজ্ঞপ্তিতে। শুক্রবার রাতে পতিত স্বৈরাচার সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন।